সাবস্ক্রাইব করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা কিভাবে গ্রহণ করেন এ ব্যাপারে পবিত্র কুরআন পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা লা ওয়া নাবলু আখবারাকুম। আর অবশ্যই আমি তোমাদের সকলকে পরীক্ষা করব তাদেরকে জেনে নেওয়ার জন্য যারা তোমাদের মধ্যে জিহাদকারী ও দৃঢ়পদ রয়েছে, আর তোমাদের অবস্থা যেন যাচাই করে নেয়। মিশকাত শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াউ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু তিবআল লিমা জিতু বিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার কামনা বাসনাকে আমার উপস্থাপিত দিনের অধীন করতে না পারবে সে ঈমানদার কখনো হতে পারবে না। আজকে আপনাদের সামনে একটা সুন্দর নসিহতমূলক ঘটনা তুলে ধরতে চাই। আপনারা জানেন যে বাগদাদের রাষ্ট্রপতি যিনি ছিলেন তার নাম ছিল বাদশাহ হারুন আল রশিদ। উনি বেশ কিছুদিন চুপচাপ হয়ে রয়েছেন। মন্ত্রী জিজ্ঞেস করছেন, বাদশাহ জাহাপানা ব্যাপারটা কি? আপনাকে কদিন দেখছি আপনি চুপচাপ রয়েছেন। বাদশাহ হারুন আল রশিদ বলছেন, মন্ত্রী আচ্ছা বলো আমার কি নেই? মন্ত্রী বলছে, আপনার তো সবই আছে, গাধা সালে গাধা, ঘোড়া সালে ঘোড়া, সোনা হীরা মুক্তা, কি নেই আপনার দরবারে? বলছে, কিন্তু আমার যেন কিছু কমি কমি মনে হচ্ছে। আমার কি নেই? আমি যে বাদশাহ, আমার কি নেই? মন্ত্রী বলছেন, এর জন্য আমাকে কদিন সময় দিন, আমি আপনাকে বলে দেব যে আপনার কি নেই। বাদশার মন খুব খারাপ। মন্ত্রী বাড়ি যাচ্ছেন, রাজ দরবারে আসছেন, উনিও চুপচাপ মনে মনে চিন্তা করছেন, তাই তো বাদশার কি নেই। একদিন মন্ত্রী বাড়িতে গিয়েছেন, চুপচাপ মন্ত্রীর একমাত্র কন্যা এসে বলছে, আব্বু কি ব্যাপার, কদিন আমি দেখছি আপনাকে, আপনি চুপচাপ হয়ে রয়েছেন, কি ব্যাপার? বলছে, বেটি একটা প্রশ্ন আমায় কুরে কুরে খাচ্ছে। বেটি বলছে, কি প্রশ্ন? বলছে, বাদশাহ আমায় বলেছেন যে মন্ত্রী আমার কি নেই। বলো বেটি, বাদশার তো সবই আছে, কিন্তু বাদশার কি নেই? মেয়ে বলছে, আব্বু এই ব্যাপার, এর উত্তর আমার কাছে আছে, আপনি খাওয়া দাওয়া করেন না, আমি আপনাকে বলে দেব। মন্ত্রী বলছেন, বেটি বলো কি, তোমার কাছে এর উত্তর আছে? বলে, অবশ্যই। খাওয়া দাওয়ার পর বলছে, কই বেটি বলো। বেটি বলছে, আব্বু আপনি বাদশাকে গিয়ে বলবেন, বাদশাহ আপনার সব আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হলো আল্লাহর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। মন্ত্রী বলে, ঠিক বলেছো বেটি। এইবারে মন্ত্রী বাদশার কাছে গিয়ে বলছে, বাদশাহ জাহাপানা আপনি ঠিক বলেছেন, আপনি আমায় বলেছিলেন যে আমার কি নেই, তার উত্তর আমি পেয়েছি। বলছে, বলো বলো মন্ত্রী কি নেই আমার? বলছে, বাদশাহ আপনার সব আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হলো আল্লাহর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। এই কথা শোনার পর বাদশার দুই নয়ন ঝরে আঁসু গড়িয়ে যায়। জীবনে করলাম কি এ জীবন বৃথা জীবন, এ জীবনের কি মূল্য আছে? আমি সবার সঙ্গে সম্পর্ক পাতালাম, কিন্তু যে স্রষ্টা, যে মালিক দুনিয়ার জমিনে আমায় পাঠালেন, যে স্রষ্টার সঙ্গে বান্দার গভীর সম্পর্ক হওয়া উচিত, সেই সম্পর্ক থেকেই আমি দূরে সরে গিয়েছি। এই মন্ত্রী, আমি সেই স্রষ্টার সঙ্গে সম্পর্ক করতে চাই, কেমন করে সম্পর্ক করব? মন্ত্রী বলছে, জাহাপানা একটা জিনিস মনে রাখবেন, চুড়ি কিনতে গেলে চুড়িওয়ালার কাছে যেমন যেতে হয়, ফুচকা খেতে গেলে যেমন ফুচকাওয়ালার কাছে যেতে হয়, কাপড় কিনতে গেলে যেমন কাপড়ওয়ালার কাছে যেতে হয়, গাড়ি কিনতে গেলে যেমন গাড়িওয়ালার কাছে যেতে হয়, চাল কিনতে গেলে যেমন চালওয়ালার কাছে যেতে হয়, মুদি বাজার করতে গেলে যেমন মুদিওয়ালার কাছে যেতে হয়, আল্লাহ পেতে গেলে তেমন আল্লাহওয়ালার কাছে যেতে হয়। কারণ আল্লাহওয়ালার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক, সেই একমাত্র পারে সম্পর্ক তৈরি করাতে। বাদশাহ বলছেন, ঠিক বলেছ মন্ত্রী, চলো আমি সেই আল্লাহওয়ালার সন্ধানে যাব, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই। ভাইরে আমার, বাদশাহ মন্ত্রী দুজনাই হেঁটে হেঁটে চলেছেন। পুরাত নদীর তীরে দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি শাহ বেহলুল রহমাতুল্লাহ আলাইহি। ভাইরে আমার,
একটা কথা বলি, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়, দুনিয়ার প্রতি তার কোনো মায়া মমতা থাকে না, দুনিয়ার খবর থেকে সে বেখবর হয়ে যায়। তেমন একজন আল্লাহর ওলি যার নাম হলো শাহ বেহলুল রহমাতুল্লাহ আলাইহি। তিনি নদীর কিনারায় বসে একটা লাঠির মধ্যে একটা মরা মাথার খুলিকে ওপর থেকে নিচই আবার নিচ থেকে উপর এইভাবে করে আর খেলা করে, হা 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 করে হাসে। এমন সময় মন্ত্রী আর বাদশাহ গিয়ে হাজির। শাহ বেহলুল বলছেন, কে রে, রাজ্যের বাদশাহ তুই এখানে? তখন মন্ত্রী বলছে, বাদশার সঙ্গে একটু ভদ্র আচরণ করো। শাহ বেহলুল বলছে, খামোশ, ওই বাদশার সঙ্গে ভালো সম্পর্ক রাখার আমার প্রয়োজন কি? তুই ভালো সম্পর্ক রাখবি, কারণ তোর রুজি রুটি ওই বাদশা থেকেই হয়। বাদশা বলছেন, মন্ত্রী ওকে কিছু বলো না। বাদশাহ হারুন আল রশিদ হাঁটু গেড়ে বসে শাহ বেহলুলের কাছে বলছেন, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমার সব আছে কিন্তু একটা জিনিস নেই। কি নেই? আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক নেই। আপনি তো আল্লাহওয়ালা, তাই আপনার কাছে এসেছি, আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক তৈরি করতে চাই। শাহ বেহলুল একটু হেসে বলছেন, তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক করা কি এত সহজ? তবে তুমি যখন এত কষ্ট করে এসেছো, তোমাকে আমি নিরাশ করব না। আল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার তখনই হবে, তুমি এক কাজ করো, তোমাকে বিসমিল্লাহর আমল দিচ্ছি। এই বিসমিল্লাহ শরীফ 5 ওয়াক্ত নামাজ শেষে 1000 বার করে তুমি পাঠ করবে 41 দিন ধরে, আর 41টা রোজা রাখতে হবে। তারপর আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক হবে। এটা তুমি পারবে? বাদশাহ বলছে, অবশ্যই আমি পারবো। বলে, যাও, 41 দিন পর থেকে আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। এইবারে বাদশাহ হারুন আল রশিদ বড় আনন্দিত হয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। শাহ বেহলুলের কথা মতো সেদিন থেকে নামাজের পর বিসমিল্লাহ শরীফ 1000 করে আমল করতে থাকে। 41টা রোজা রাখার কথা বলা হয়েছে, রোজা অবস্থায় থাকে। বাদশাহ রোজা অবস্থায় রয়েছেন। প্রত্যেক দিন ইফতারে নানান রকম সুস্বাদু খাবার দিয়ে ইফতার করেন, ফুলের বিছানায় ঘুমান, আর নামাজ শেষে আমল করেন। এমন করে দেখতে দেখতে 41টা দিন পার হয়ে গেল, কিন্তু আল্লাহর সঙ্গে বাদশার কোনো সম্পর্ক হলো না। বাদশাহ হারুন আল রশিদ মন্ত্রীকে নিয়ে শাহ বেহলুলের দরবারে হাজির হয়ে গেলেন। বলছেন, আপনি বলেছিলেন 41 দিন পর আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দেবেন, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর সঙ্গে আমার কোনো সম্পর্ক হলো না। শাহ বেহলুল বলেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হবে, অবশ্যই হবে। ঠিক আছে, আমি কালকে আপনার দরবারে আমি যাব, গিয়ে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আমি তৈরি করে দেব। এইবারে রাজ দরবারে একটি লোকের বিচার চলছে। লোকটি কোনো একটা অন্যায় করেছে, সেই জন্য তার বিচার হবে, এই জন্য রাজ দরবারের লোকজনের প্রচুর ভিড়। এমন সময় শাহ বেহলুল সেইখানে পৌঁছে যায়। বাদশাহ জাহাপানা বললেন, শাহ বেহলুল এসেছো? শাহ বেহলুল বললেন, হুজুর এই লোকটার ফাইসাল্লা তাড়াতাড়ি দিয়ে দিন। বাদশাহ বলছেন, এর ফাইসাল্লা আমি কি করব ভেবে উঠতে পাচ্ছি না। শাহ বেহলুল বলেন, হুজুর ও বাদশাহ জাহাপানা, আমার একটা কথা কি রাখবেন? এই ব্যক্তির ফাইসাল্লাটা আমি করে দেব, আমার কথাটা যদি আপনি রাখেন, এই ফাইসাল্লা করার হুকুমটা আপনি আমায় দিন। বাদশাহ বলল, ঠিক আছে। শাহ বেহলুল দীপ্ত কণ্ঠে বলে দিলেন, এই লোকটার ফাইসাল্লা হলো সাজায়ে মওত, আর কোনো কথা নয়। যাও যাও, 3 দিন পরে প্রকাশ্য ময়দানে দিনের বেলায় প্রকাশ্যে এই লোকটার ফাঁসি দেওয়া হবে। সেই মতো সবাই ওই লোকটাকে ধরে নিয়ে যাচ্ছে। কারাগারের মধ্যে ওই লোকটাকে রাখা হলো। ওই লোকটির তখন মনে পড়ে যায়, কোরআন পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।
যখন কোনো বান্দা বলে হে প্রভু, তখন আল্লাহ বলেন আমি তোমার কাছেই আছি, প্রার্থনা করো, আমি আল্লাহ অবশ্যই তা পূরণ করব। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা ব্যতীত উৎকৃষ্টতর কোনো জিনিস নেই। আল্লাহ তাআলার প্রতি যে উদাসীন, তিনি কখনো তার প্রার্থনা পূরণ করেন না। কতিপয় ব্যক্তি হযরতে ইব্রাহিম আদহামকে বললেন, হুজুর, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, অথচ তা গৃহীত হয় না। উত্তরে তিনি বলেন, আল্লাহকে তোমরা ভালো করেই জানো, অথচ তার নির্দেশ কোনোদিন মেনে চললে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো এবং বিশ্বাস করো, অথচ তাকে কোনোদিন অনুসরণ করলে না। কোরআন শরীফ তেলাওয়াত করো, অথচ তার উপর কাজ করলে না। পুণ্যবানদের নিমিত্ত জান্নাত নির্মিত, তা তোমরা ভালো রকম জানো, অথচ নিজেরা পুণ্যবান হওয়ার মতো কাজ করলে না। পাপীদের জন্য জাহান্নাম তৈরি, তাও তোমাদের জানা, অথচ পাপ কর্ম হতে বিরত হলে না। শয়তান তোমাদের শত্রু, তাও তোমরা জানো, অথচ তাকে শত্রু ভাবো না, বরং তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। মিত্র অনিবার্য, তাও তোমরা জানো, অথচ তার জন্য তোমাদের কোনো প্রস্তুতি নেই। তোমরা দেখেছো সন্তানরা পিতামাতাকে কাফন দাফন করে আসছে, অথচ তোমরা তা থেকে কোনো উপদেশ গ্রহণ করছো না। তোমাদের অনেক মন্দ স্বভাব আছে, তা জানো, অথচ তা সংশোধন করে উত্তম স্বভাব অবলম্বন করছো না। নিজেদের বদ অভ্যাস আছে, তা জানো, কিন্তু অপরের খুঁত ধরতে ছাড়ো না। ভেবে দেখো, এই যাদের অবস্থা, তাদের প্রার্থনা কি করে আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর ভয় এমন একটা ভয়, যদি বান্দার অন্তরে আসে, সেই বান্দার অবস্থা কেমন হয় দেখুন। এই লোকটা কারাগারে যাবার পর আল্লাহর প্রেম এর মধ্যে বিরাজ করে, আল্লাহকে স্মরণ করে। কেমন স্মরণ ভাইরে আমার, দেখেন লোকটি হাত দুটো আল্লাহ পাকের দরবারে উত্তোলন করে দিয়ে অঝর নয়নে কাঁদে আর আল্লাহকে বলে, মাবুদ, কোন মুখ নিয়ে আপনার দরবারে আমি ফিরে যাব? আজ আমি বড় শূন্য, আজ আমার পাশে কেউ নাই। আয় আল্লাহ, ছোট্ট একটা আমি গুনাহ করেছি। আমার গুনাহটা হলো, রাস্তার মধ্যে একটা ছোট্ট পাথর কণা, পাথরের টুকরা পড়েছিল, ওই পাথরটা আমি সরিয়ে দিই না, এটাই ছিল আমার অপরাধ। এই ছোট্ট অপরাধের শাস্তি যদি মৃত্যু হয়ে থাকে, আয় আল্লাহ, আমি আপনার বান্দা, আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আয় আল্লাহ, আপনি আমাকে বড় মহাব্বত করে আমার চোখ দিয়েছেন, আমার কান দিয়েছেন, আমার নাক দিয়েছেন, আমার বোধ শক্তি সব দিয়েছেন। আয় আল্লাহ, আমার এই সমস্ত নিয়ামত আপনার, সেই নিয়ামতের শুকরিয়া আদায় আমি কোনোদিন করি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কোরআন পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি জিন জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী আরাধনা উপাসনা করার জন্য। আয় আল্লাহ, আমি কোনদিন ইবাদত উপাসনা করলাম না। আল্লাহ, আজ আমি শূন্য হাতে কেমন করে আপনার দরবারে আমি কোন মুখ নিয়ে হাজির হব? হায় রে ভাই আমার,
দেখবেন যখন পোকা পাগল হয়ে যায়, আশিক হয়ে যায়, পতঙ্গ জানে এটা আগুনের প্রদীপ, কিন্তু আশিক হওয়ার পর কোনো দিকে তার খেয়াল থাকে না, ওই আগুনে গিয়ে জ্বলে মৃত্যুবরণ করে। তেমন আল্লাহর সঙ্গে যার প্রেম হয়ে যায় তার তখন দুনিয়ার কোনো খেয়াল থাকে না, সে দুনিয়া থেকে বেখেয়াল হয়ে যায়। এই লোকটার তেমন অবস্থা, আল্লাহর সঙ্গে প্রেমে এমন মগ্ন হয়ে গেছে, দুনিয়া থেকে বেখবর হয়ে গেছে। এত কান্না কাঁদে তার চোখে পানি স্রোত বয়ে যায়, সেই পানি স্রোতের মতো বয়ে বয়ে সেখান থেকে আসে। সমস্ত বাদশার লোকজন দেখে অবাক হয়ে যায়, দলে দলে মানুষের ভিড় সেখানে লেগে যায়। সবাই বলে কত লোককে মরতে দেখেছি, কত লোককে ফাঁসি দিতে দেখেছি, কত লোককে শুলে তুলতে দেখেছি, অনেকে কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ এমন কান্না আমরা কোনোদিন দেখি নাই। তার কান্না দেখে সবাই গাও গাও করে কাঁদে। বাদশার কাছে এসে বলে, হুজুর এই মানুষটার কান্না থামছে না, এত পানি কোথায় ছিল? হায়রে এই পানির স্রোত বয়ে যায়। সাবেহুল বলছে, ও কেন কাঁদছে জানো? তোমরা জানো না, কারণ ওই লোকটি ছিল দুনিয়াদার খায়ালের মানুষ, আমোদ প্রমোদ নিয়ে ওর জিন্দেগি চলতো। আজকে এই সব থেকে ও বঞ্চিত, ওকে মরতে হবে, তাই এই আমোদ প্রমোদ পাচ্ছে না বলে ওর কষ্ট হচ্ছে। এক কাজ করো, এই দরবারে চারিদিকে লাইটিং ভরে দাও এবং সুন্দর করে আলোকিত করে দাও রাজ দরবার, আর সুন্দরী সুন্দরী নর্তকীদের নিয়ে একটা গানের আসর বসাও। তাই করা হলো। সমস্ত মানুষ গান বাজনায় মগ্ন। ওই লোকটার সামনে নানা রকম ভাবে নৃত্য প্রদর্শন করা হলো। ওই লোকটার ওই দিকে নজর গেল না, কারণ সাচ্চা আশিক হয়ে আল্লাহকে সে ডাকতে লেগেছে। সাচ্চা আশিক কাকে বলে দেখুন। আর সাচ্চা মনে একে কিনে ডাকো যদি সর্বদা, আর কেমনে সেজন থাকবে গোপন প্রেম যদি তার দিলে রায়। আল্লাহ বলছেন, মানুষ শোনো, আমি মাথার চুল থেকে পায়ের নখ বরাবর এই অল বডির মধ্যে আমি ছোট্ট একটা মাংসের টুকরা দিয়েছি। এই টুকরাটা যার ভালো, অল বডিটার ভালো, এই টুকরা যার খারাপ, অল বডিটার খারাপ, সেটার নাম হলো দিল বা অন্তর। তাই অন্তর দিয়ে যদি কেউ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তার স্মরণে উত্তর না দিয়ে থাকতে পারে না গো, পারে না। তাই বলি, আর সাচ্চা মনে একে কিনে ডাকো যদি সর্বদাই, আর কেমনে সেজন থাকবে গোপন প্রেম যদি তার দিলে রয়। তবে আর প্রেমী হওয়া নয় রে সোজা, পাঁজর ভেঙে যায়, তবে হবে তার জয়। ত্যাগের মাঝে মেওয়া পাওয়া যায়, ত্যাগের মাঝে মেওয়া পাওয়া যায়। ত্যাগ কাকে বলে দেখেন। এত কান্না কাঁদে, রাত ভোর প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তির কান্না থামে না। সাবেহুল বলছেন, যাও যাও, আর হয়তো বিবি বাচ্চার কথা মনে পড়েছে, যাও যাও ওর বিবি বাচ্চাকে খবর দিয়ে আনা হোক। আর বিবি বাচ্চা খবর পেয়ে ছুটে এলো, ওই জেলখানার কাছে গিয়ে বলছে, স্বামী এমন করে কাঁদবেন না স্বামী,
আমি আপনার বিবি এসেছি, একবার আমার দিকে তাকান। ছোট্ট মেয়ে সেই লোকটির এসে বলছে, আব্বু আব্বু একবার আপনি আমার দিকে তাকান। ওই লোকটি কোনো দিকে তাকাচ্ছে না, কে ওর বিবি কে ওর মেয়ে, কোনো দিকে খেয়াল নাই। এইবারে বাদশা গিয়ে বলছে, ভাই শোনো, আমি তোমায় মুক্তি দিয়ে দিলাম, তোমায় বেকসুর খালাস করে দিলাম, তোমার কোনো ফাঁসি হবে না, তোমাকে এই রাজ্যের হাফ রাজত্ব দান করে দেব, দয়া করে একবার কান্না থামাও। সেই লোকটি কোনো দিকে তার খেয়াল নেই, তার শুধু অন্তরে একটা কথা উচ্চারণ হয়, মাবুদ আমি কোন মুখ নিয়ে আপনার দরবারে আমি হাজির হব। আয় আল্লাহ, কোন মুখ নিয়ে আপনার দরবারে আমি হাজির হব। একটা কথা বলি, সামান্য বিশ্বাস মাইমান সারা জাহানের সেরা। কেননা আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাস মনকে আল্লাহর দিকে ধাবিত করে। যিনি বিশ্ববাসী বা ইমানদার, তিনি শত দুঃখ কষ্টেও অকৃতজ্ঞ হয় না। আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর দ্বারা মনের শান্তি বিধান নিষিদ্ধ, কেননা এ ধরনের মন থেকে ইমানের গন্ধটুকুও উঠে যাবে। আর একটা কথা বলি, তিন ইমানের অসুস্থতা শারীরিক ব্যাধির চেয়ে অনেক বেশি মারাত্মক। কেননা কারো শরীর রুগ্ন হলে আরোগ্য লাভের আশা থাকে এবং ধৈর্য ধারণ করলে পুণ্য লাভ হয়, কিন্তু দিন ইমানে অসুস্থতা দেখা দিলে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে সমতুলে ধ্বংসপ্রাপ্ত হওয়া ছাড়া গত্যন্তর থাকে না। এইসব কথা যখন এই লোকটার মনে হয়, ভাইরে আমার, আরো তার কান্না বেড়ে যায়। এবারে সাবেহলুল বলছেন, এই বাদশা, আপনি আমায় বলেছিলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই। আল্লাহর সঙ্গে সম্পর্ক কাকে বলে দেখুন, এই লোকটার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে। আপনি আল্লাহর সঙ্গে এখনো সম্পর্ক তৈরি করতে পারেননি। ওইভাবে ফুলের বিছানায় ঘুমিয়ে যদি ইবাদত বন্দেগী করেন, সেই ইবাদত আল্লাহর কাছে নিকৃষ্ট। কষ্ট করে যদি আল্লাহর ইবাদত করেন, আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। যে আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি ঝরাতে পারে, আল্লাহ পাক তার চোখের ওই এক ফোঁটা পানির বদৌলতে জাহান্নামার আগুন হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।